মাফিয়া হিসেবে পরিচিত ছিলেন নিজাম হাজারী। মাফিয়াতন্ত্রে তার কাছে ফেল করেছেন তারই এক সময়ের গুরু, দেশখ্যাত গডফাদার জয়নাল হাজারীও। বিরোধী রাজনীতিবিদ তো আছেই, নিজের ক্ষমতাকে পোক্ত করতে তিনি নিজ দলের কর্মীদের হত্যা করতেও দ্বিধা করেননি। অভিযোগ আছে, ফেনীর আলোচিত চেয়ারম্যান একরামকে পুড়িয়ে মারার নির্দেশদাতাও ছিলেন নিজাম হাজারী। যদিও তার আধিপত্যের বিপরীতে গিয়ে এই সময়ে মুখ খোলার সাহস হয়নি অধিকাংশ মানুষের। অনেকটা জিরো থেকে হিরো হয়েছেন নিজাম হাজারী। নিজাম হাজারীর রাজনীতি শুরু জয়নাল হাজারীর হাত ধরে হলেও উত্থান হয়েছে চট্টগ্রামের আজম ও নাসিরের মাধ্যমে। তিনি চট্টগ্রামে অস্ত্র ব্যবসায়ী ছিলেন। 2001 সালে যৌথ বাহিনীর অভিযানের মুখে তার গুরু জয়নাল আবেদিন হাজারী পালিয়ে গেলে অভিভাবক শূন্য হয় ফেনীর আওয়ামী লীগ। 2006 সালে সে সময় পূরণকৃত হলফনামায় নিজামুদ্দিন হাজারী ও তার স্ত্রী নূরজাহান বেগমের সম্পদ দেখিয়েছেন 4,60,60,468 টাকা। এমপি হওয়ার পর 2018 সালের নভেম্বরে তাদের সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়ায় 31,95,57,202 টাকায়। আর গত 5 বছরে তাদের সম্পদের পরিমাণ দাঁড়ায় 124,62,76,243 টাকায়। যদিও হলফনামায় উল্লেখ করা এই সম্পদেরও বাইরে হাজার কোটি টাকার বেশি সম্পদ আছে তার। যদিও নিজাম হাজারীর এমপি পদের বৈধতা নিয়েও প্রশ্ন ছিল, যা গড়িয়েছে উচ্চ আদালতেও। অভিযোগ আছে, অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত নিজাম হাজারী পুরো সাজা শেষ না করেই জালিয়াতির মাধ্যমে বেরিয়ে এসে জনপ্রতিনিধি হয়েছিলেন, যা আইনের পরিপন্থী। কিন্তু টাকা আর আধিপত্যের কারণে আইনকেও তোয়াক্কা করেননি নিজাম হাজারী। অবশেষে ভেঙেছেন নিজাম হাজারীর আধিপত্যবাদ। 5 আগস্ট শেখ হাসিনার পতনের সাথে সাথে হাজার কোটি টাকার সম্পদ ফেলে পালিয়েছেন তিনিও। কিন্তু যাওয়ার আগের দিনও তার নির্দেশে ফেনীতে আন্দোলনরত ছাত্রদের উপর আওয়ামী লীগের চালানো গুলিতে ঝরেছে 9টি তাজা প্রাণ। এ ঘটনায় নিজাম হাজারী সহ প্রায় 3,000 আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করে 8টি মামলা করেছেন নিহত শিক্ষার্থীদের অভিভাবকরা। কবে গ্রেফতার হয়ে বিচারের আওতায় আসবেন নিজাম হাজারী সহ এসব হত্যা, লুটপাট ও চাঁদাবাজের হোতারা, সেদিকে চেয়ে আছে ফেনীবাসী।